দেখতে পাচ্ছেন তো পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ কিভাবে খেলছে। একদম ফ্রি হ্যান্ডে খেলছে। মানে সেই সময় সচিন টেন্ডুলকার যেমন পাকিস্তানি বোলারদের বোলার পিচেই একদম পুরো সেটা খুলে দিত, ঠিক তেমনটাই এখন পশ্চিমবঙ্গের পুলিশ ফ্রি হ্যান্ডে খেলা করছে। এতদিন এদেরকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত পা বেঁধে রেখেছিল, এদেরকে ফ্রি হ্যান্ডে আইনের মতো কাজ করতে দিত না। কিন্তু নতুন সরকার এসেছে, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের নতুন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছে এবার থেকে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। তাই পুলিশ তার খেলা কিন্তু শুরু করে দিয়েছে, একদম ফ্রি হ্যান্ডে খেলছে। মানে সিঙ্গেল রান নিচ্ছেই না, 6-4। পাক সার্কাসে পুলিশের ওপরে নাকি ইট বৃষ্টি হচ্ছিল, ইট ছুটছিল। কতটা সাহস এদের হয়েছিল, মানে এদেরকে কিভাবে তৈরি করেছিল প্রাক্তন সরকার, এদেরকে কিভাবে সাহস দিয়ে রেখেছিল। আবার কখনো কখনো দেখছি বলছে মোদি হাটাও, বিজেপি হাটাও, তৃণমূলকে লাও। কারণ তৃণমূল তো এদেরকে পুষিয়ে রেখেছিল, তৃণমূলকে তো এদেরকে সাহস দিয়ে রেখেছিল। এই জন্য তৃণমূলকে চাইছে যাতে করে আগের মতো যেভাবে এরা অত্যাচার করতো মানুষের ওপরে, প্রশাসনের ওপরে, যেভাবে এরা নিজেদের মতো করে থাকতো, যেভাবে এরা ওই বাংলাদেশি রোহিঙ্গাদের ঠেক বানাতো, মিনি পাকিস্তান বানাতো, ভেবেছিল সেটাই আবার বানাবে। আর সেটা আবার বানাতে চাইছে বলেই তৃণমূল को लाओ, बीजेपी को हटाओ, मोदी हटाओ, मोदी हमारे साथ दुश्मनी कर रहा है। কোনো দুশ্মনী করছে না। তোমরা যদি এই দেশের হয়ে থাকো, তোমরা যদি রাষ্ট্রবাদী হয়ে থাকো, তাহলে রাষ্ট্রবিরোধীর মতো কথা বলো না। পুলিশ কিন্তু খেলা শুরু করে দিয়েছে, প্রশাসনকে আর দমিয়ে রাখা যাবে না। এই প্রশাসনকে মিস ইউজ করেছে মমতা ব্যানার্জি, আর নয়। প্রশাসন এবার ফ্রি হ্যান্ডে খেলবে। সচিন টেন্ডুলকার যেমন পাকিস্তানি বোলারদের ধাজিয়া উড়িয়ে দিত, ঠিক তেমনটাই এইবার আইনের মতোই খেলা করবে। সকলের সাটা ভাঙবে যে অন্যায় করবে। শুধুমাত্র অন্য ধর্মের অন্যায় হলে তাদের সাটা ভাঙবে তা নয়। যারা এতদিন দাদাগিরি করে এসেছে, গুন্ডাগিরি করে এসেছে, প্রকাশ্যে তোলাবাজি করেছে, প্রকাশ্যে অবৈধভাবে টাকা লুট করেছে, সবার শাস্তি হবে। সবাইকে আইন দেখে নেবে। আইনের শাসন চলছে, আইনের শাসন চলবে। থ্যাংক ইউ কলকাতা পুলিশকে, থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল পুলিশকে, থ্যাংক ইউ আমাদের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা এই দিনটাই দেখতে চাইছিলাম। আমরা এর আগে অনেক শুনেছি আচ্ছে দিন আসছে, সত্যি তাই। অন্ততপক্ষে হিন্দুদের জন্য আচ্ছে দিন এসে গেছে। হিন্দুরা এবার স্বাধীনভাবে কাজ করতে পারবে, স্বাধীনভাবে তাদের যে প্রতিবাদের আওয়াজ, সেই আওয়াজ তুলতে পারবে। কারণ এতদিন ধরে তারা যখন প্রতিবাদে আওয়াজ তুলতো, তাদেরকে দমিয়ে রাখা হতো, তাদেরকে কোণঠাসা করে রাখা হতো। এই প্রশাসনকেই কোণঠাসা করে রাখতো। এই প্রশাসনকেই আমরা বলতাম চটিচাটা পুলিশ, হাতে চুড়ি পরে বসে থাকুন, তৃণমূলের দালাল পুলিশ। আর সেই পুলিশ আজকে ফ্রি হ্যান্ডে নিজেদের বেস্টটা দেখানোর সময় পেয়েছে। এই জন্য তারা মাঠে নেমে পড়েছে, সাটা ভাঙা শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ আরও একবার পশ্চিমবঙ্গের প্রশাসনকে।